বন্ধুরা, আজ বলবো জরাসন্ধের কাহিনী। মগধের রাজা ছিলেন বৃহদ্রথ। এই বৃহদ্রথ ছিলেন সর্বশক্তিমান, সৎ, ধার্মিক এবং ঐশ্বর্যশালী। তিনি কাশীরাজের দুই যমজ কন্যাকে বিবাহ করেন। বেশ সুখেই থাকেন, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। তিনি সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন। আর সবসময় মনে হতো যে দূর বনবাসে গিয়ে থাকি, আমার এই ঐশ্বর্য আর ভালো লাগছে না, রাজত্ব করতে আমার ভালো লাগছে না, এইটাই মনে করতেন। একদিন দুই রানীকে নিয়ে অরণ্যের ভ্রমণ করছেন, সেই সময় দেখলেন এক আম গাছের তলায় একজন মহর্ষি বসে আছেন। তার কাছে গেলেন এবং গিয়ে বললেন, মহর্ষি, আপনি আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? এখানেই বা কেন? তখন মহর্ষি বললেন, আমি কাক্ষিবান গৌতম মুনির পুত্র মহর্ষি চন্দ্র কৌশিক। আমি তপস্যায় চারিদিকে ভ্রমণ করে এসে এখানে ক্লান্ত হয়ে বিশ্রাম করছি। তখন রাজা বললেন, তাহলে আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। বলে, হ্যাঁ। তখন রাজামশাই ফল জল আহার করালেন, পরিতৃপ্ত হলেন। মহর্ষি বললেন, কি বর চাও বলো, তোমাকে আমি বর দিতে চাই। তখন রাজা বললেন যে আমার কিছুই আমার অভাব নেই মহর্ষি, আমার একটাই অভাব, আমি সন্তান সুখ থেকে বঞ্চিত। তখন মহর্ষি বললেন, ঠিক আছে। এই বলে তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসার পর হঠাৎ ধ্যান করতে করতে সেই সময় আম গাছ থেকে একটা পাকা রসালো ফল মহর্ষির কোলে এসে পড়ল। তখন মহর্ষি বলল, রাজার আশা বোধহয় এবার পূরণ হবে। তখন তিনি সেই আমটা ধ্যান যোগে তিনি জানতে পারলেন যে এই আমটা থেকেই পুত্র লাভ করবেন রাজা। তখন সেই আম রাজার হাতে তুলে দিয়ে বললেন যে এই আম তোমার রানীদের খাওয়াও। রানীদেরও বলে, তোমরা খুব যত্ন করে এই আমটাকে খাবে, তোমরা পুত্র সন্তান লাভ করবে। এই বলে রানীরা সেই আমটাকে নিয়ে দুই ভাগে বিভক্ত করে খেয়ে নিল। নেওয়ার পর যথাসময় দুই রানী গর্ভবতী হলো। হওয়ার পর দুজনেরই সন্তান হলো, অর্ধ শরীর নিয়ে জন্মালো। অর্ধ শরীর সন্তান দেখে রাজা ভাবলেন, এ কী হলো? মনে ভীষণ কষ্ট পেলেন, যদিও হলো এই অবস্থা। তখন রানীরা বলল যে এই সন্তান কি হবে? তাদের ধাত্রীদের বলল, এই সন্তানকে অরণ্যের চার মাথায় পরিত্যাগ করে এসো। ধাত্রীরা সেই অরণ্যে পরিত্যাগ করে এলো। সেই সময় সেই অরণ্যে জরা নামে এক রাক্ষসী থাকত। সেই রাক্ষসী তাদের দেখতে পেল। তারা দেখে ভাবলো, এ তো জরাসন্ধের রানীদের ধাত্রী। সেই সন্তান এরা কি ফেলে গেল? গিয়ে সামনে দেখলো অর্ধ শরীরের দুটি সন্তান। সেই সন্তানকে তুলে নিয়ে একসঙ্গে করতেই একজন সুন্দর সন্তান আবির্ভাব হলো, একটা পুত্র সন্তান। সেই পুত্র সন্তান আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার করলো। সেই চিৎকার রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়লো। চারিদিকের লোক অরণ্যে ছুটে এলো, রাজামশাই ছুটে এলো। তখন জরা রাক্ষসী রাজার হাতে সেই পুত্র সন্তানকে তুলে দিয়ে বলল, রাজামশাই, এটি আপনার সন্তান। আপনার রানীদের ধাত্রী এখানে চার মাথায় ফেলে গেছিল, আমি একে তুলে নিয়ে একসঙ্গে করলাম, একটা এই পুত্র সন্তানের আবির্ভাব হলো। ইচ্ছা করলে আমি একে খেয়ে নিতে পারতাম, আমি তো রাক্ষসী, কিন্তু আমি পারলাম না। আপনার রাজ্যে আমি শান্তিতে বাস করছি, আমি প্রত্যেকের ঘরে গৃহ দেবতা হয়ে থাকি, তাই আপনার ক্ষতি আমি করতে পারলাম না, আপনি নিয়ে যান। তখন রাজা বললেন যে তুমি কে? তোমার পরিচয় দাও, তোমাকে তো আমার দেবতার বলে মনে হচ্ছে। তখন জরা রাক্ষসী বলল যে হ্যাঁ, আমি হচ্ছি কামরূপী রাক্ষসী, কিন্তু ব্রহ্মা আমাকে গৃহ দেবতা বলে প্রদান করছে, তাই আমি প্রত্যেকের ঘরে গৃহ দেবতা হয়ে থাকি। আমি আপনার ঘরেও ফল ফুল আহারাদি দিয়ে সন্তুষ্টভাবে থাকি, তাই আপনার কোনো ক্ষতি করতে আমি চাই না। এই বলে রাক্ষসী অন্তর্ধান হলো।
তারপর ওই রাজা বিরোধিত ওই সন্তানের নাম রাখলো জরাসন্ধ, যেহেতু জরা রাক্ষসী ওকে একসঙ্গে সন্ধি করে যুক্ত করে একটি পুত্র সন্তানের আবির্ভাব করেছিল, তাই ওর নাম রাখলো জরাসন্ধ। এই জরাসন্ধ আস্তে আস্তে বড় হলো। এই জরাসন্ধই হচ্ছে রাবণের শ্বশুর। রাবণ এই জরাসন্ধের 2 কন্যাকে বিবাহ করেছিল, কৃষ্ণের মামার শ্বশুর। এই জরাসন্ধের 2 মেয়ে ছিল কৃষ্ণের মামি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে। তোমাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে।